আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এই অধ্যায়টির অনুশীলনী 2.2 থেকে তোমাদেরকে 1 নম্বরে যে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, এখানে 1 নম্বরে থাকা যতগুলো শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে সবগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে শতকরায় প্রকাশ করা যায়। এখানে আমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে 4/3। আমরা এই 4/3কে শতকরায় প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা এই ক নম্বরে থাকা এই ভগ্নাংশটিকে লিখে নিব। আমাদের ক নম্বরে থাকা ভগ্নাংশটা হচ্ছে 4/3। এইখানে আমাদের লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4। আমরা এখানে এই 4/3কে শতকরায় প্রকাশ করার জন্য যে কাজটা করব, আমাদের এই লব আর হরের সাথে 100 দ্বারা গুণ করব। তাহলে আমাদের লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4। আমাদের লব 3-এর সাথে আমরা 100 দ্বারা গুণ করব। আবার একইভাবে আমাদের হর 4-এর সাথে 100 দ্বারা গুণ করব। প্রতিবারই তোমাদেরকে একই নিয়মে শতকরা নির্ণয় করার জন্য লব আর হরের সাথে 100 দ্বারা গুণ করতে হবে। এখন এখানে আমরা এই 4 দিয়ে এই 100কে ভাগ করে দিতে পারি। 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে পাবো 25। এখানে আমরা এই 3-এর সাথে 25কে গুণ করে দিব। 3-এর সাথে 25কে যদি আমরা গুণ করি, 3×25 হচ্ছে 75। তাহলে 3 দিয়ে 25কে গুণ করে আমরা 75 লিখলাম। উপরে আর কোনো কিছু থাকলো না, আমরা উপরে দিয়ে দিব 1 আর নিচে আছে 100। এই 100, এই 75-এর 75 আমরা 100 ভাগের 1-এর জায়গায় লিখতে পারি এই শতকরা চিহ্নটি। তাহলে আমরা এখানে 75% পেলাম। এই 4/3কে আমরা 75%-এ রূপান্তর করে ফেললাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শতকরা 75। এরপরে চলো আমরা খ নম্বরে থাকা আমাদের এই ভগ্নাংশটিকে সমাধান করে ফেলি। তাহলে আমাদেরকে খ নম্বরে যে ভগ্নাংশটা দেওয়া হয়েছে, এই ভগ্নাংশটা হচ্ছে 15/7। আমরা এখানেও এই খ নম্বরটিকে ক নম্বরের মতো করে সমাধান করব। আমাদের লব আর হরের সাথে 100 দ্বারা গুণ করব। আমাদের লব আছে 7, এই 7কে আমরা 100 দ্বারা গুণ করব। আবার নিচের যে হর আছে 15, এই 15কেও 100 দ্বারা গুণ করব। আমরা এখানে এই 15 দিয়ে 7 অথবা 100কে ভাগ করতে পারি না, এজন্য আমরা যে কাজটা করব, আলাদা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করব। এই 15কে আমরা 5 দ্বারা ভাগ করলে 3 পাই। আবার এই 100কে 5 দ্বারা ভাগ করলে আমরা 20 পাই। তাহলে 5 দ্বারা আমরা 15কেও ভাগ করলাম, আবার 100কেও ভাগ করলাম, আর এই 7কে কোনো কিছু করা যায় না। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের 7 আর 20 আছে। আমরা এই 7 আর 20কে গুণ করে দিব। 7 আর 20কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 140। নিচে এই 3 আছে, এই 3। আর এখানে যে 100 আছে, এই 100কে আমরা বাদ দিতে পারবো না, এটাকে আমরা আলাদাভাবে লিখব। এই 100 উপরে কোনো সংখ্যা না থাকে আমরা 1 দিয়ে দিব। এই 100/1 হবে আমাদের শতকরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেলব। তাহলে এই 3 দিয়ে আমাদেরকে 140কে ভাগ করতে হবে। আমরা যদি 3 দিয়ে 140কে ভাগ করি তাহলে পাই 3 × 4 = 12, বিয়োগ করলে হচ্ছে 2 আর এই 0। এখন আবারও 3 × 6 হচ্ছে 18, বিয়োগ করলে পাই 2। আমাদের ভাগফল হচ্ছে 46। আমরা এখানে 46 লিখে দিব। আমাদের এখানে হর ছিল 3, এই 3, ভাগশেষ হচ্ছে 2, এই 2। আর এই 100/1কে আমরা দিব এই শতকরা চিহ্নটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 46/3 পেলাম। শতকরা 46/3। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা গ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেলি। গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 5/4। তাহলে আমরা লিখে নিই 5/4। গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে নিচে 5, উপরে 4। এখন আমাদের এখানে লব হচ্ছে 4, হর হচ্ছে 5। আমরা উপরের লবের সাথেও 100 দ্বারা গুণ করব, আবার হরের সাথেও 100 দ্বারা গুণ করব। এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই 5 দিয়ে 100কে ভাগ করতে পারি। তাহলে 5 20 হচ্ছে 100। এখন উপরে আমরা পাচ্ছি 4 আর 20। 4 দিয়ে 20কে গুণ করলে 4 20 80। আর এখানে এই 100কে আমরা আলাদাভাবে লিখলাম, উপরে কোনো কিছু না থাকাতে 1 দিয়ে দিব। এই 80 100/1-এর জন্য আমরা শতকরা চিহ্নটিকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শতকরা হচ্ছে 80। এরপরে চলো আমরা ঘ নম্বরের সমস্যাটিকে সমাধান করি। ঘ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 2 সমস্ত 25/6।
তাহলে আমরা এখানে ঘ নম্বর দিয়ে এই 2 সমস্ত 25 ভাগের 6কে লিখে নিব। এখানে আমাদের যেহেতু মিশ্র ভগ্নাংশ, আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলব। এখানে আমরা এই নিচের যে 25 আছে এই 25কে যেমন আছে তেমন লিখে দিব। এই 25 দিয়ে আমরা এই 2কে গুণ করব, গুণ করে উপরে লবের সাথে যোগ করব। তাহলে 25 দিয়ে 2কে গুণ করলে 25 দুগুণে 50, 50 দিয়ে উপরে 6কে গুণ করলে আমরা পাই 56। তাহলে আমাদের এখানে লব হচ্ছে 56, হর হচ্ছে 25। আমরা এই 56কে 100 দ্বারা গুণ করব, আবার এই 25কেও 100 দ্বারা গুণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 25 আর 100কে ভাগ করা যায়। 25কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4। এখানে আমরা এই 56কে যদি 4 দ্বারা গুণ করি, 56কে 4 দ্বারা গুণ করলে আমরা পাই 224। আর এখানে নিচে আছে 100, উপরে কোনো কিছু না থাকে আমরা 1 দিয়ে দিব। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের 224, আর এখানে যে 100 ভাগের 1 আছে এর জন্য আমরা এই শতকরা চিহ্নটাকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শতকরা 224। ঘ নম্বরের উত্তর হচ্ছে শতকরা 224। এরপরে চলো আমরা ও নম্বরের সমস্যাটিকে দেখে নিই। আমাদেরকে ও নম্বরে দেওয়া হয়েছে 0.25। তোমরা দেখতে পাচ্ছ আগেরগুলো ভগ্নাংশ ছিল, এখন আমাদেরকে দশমিক দিয়ে এইখানে সংখ্যা দেওয়া হয়েছে। ও নম্বরটা হচ্ছে 0.25। তাহলে আমরা এখানে লিখে নিব 0.25। এটাকে আরও সহজে সমাধান করা যায়। এখানে যে দশমিক আছে আমরা এই দশমিকটাকে উঠিয়ে দিব। দশমিক যদি আমরা উঠিয়ে দিই এখানে আমাদের হবে শুধুমাত্র 25। এই দশমিক উঠিয়ে দেওয়াতে আমাদেরকে একটা 1 দিতে হবে, আর দশমিকের পরে 2টা সংখ্যা থাকায় আমাদেরকে 2টা শূন্য দিতে হবে। এখন এই 25-এর এই 25, আর এখানে আমরা শতকরা চিহ্নটা দিয়ে দিব। নিচে যেহেতু 100 আছে এজন্য আমরা এখানে শতকরা চিহ্নটা দিব। তাহলে আমরা বলতে পারি শতকরা 25। এরপরে চলো আমরা 6 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেলি। 6 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে একইভাবে 0.65। তাহলে আমরা যদি দশমিকটা উঠিয়ে দিই আমরা উপরে লিখতে পারবো শুধুমাত্র 65। দশমিক উঠিয়ে দিলে আমাদেরকে দশমিকের পরিবর্তে একটা 1 দিতে হবে, দশমিকের পরে 2টা সংখ্যা আছে আমাদেরকে 2টা শূন্য দিতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু নিচে 100 আছে আমরা বলতে পারি এই 65 তার মানে 100 ভাগের 1, এজন্য আমরা এখানে একটা শতকরা চিহ্ন দিব। তাহলে শতকরা 65 পাচ্ছি আমাদের 6 নম্বরের উত্তর। এরপরে চলো আমরা 6 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি। 6 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 2.50। দশমিক উঠিয়ে দিলে আমরা পাই 250। দশমিক উঠিয়ে দেওয়াতে আমাদেরকে নিচে একটা 1 দিতে হবে, দশমিকের পরে 2টা সংখ্যা আছে তাহলে আমাদেরকে 2টা শূন্য দিতে হবে। এই 250কে আমরা এখানে লিখে দিব। তাহলে থাকবে এখানে 100 ভাগের 1, এর জন্য আমরা এখানে শতকরা চিহ্নটিকে দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি শতকরা 250, 6 নম্বরের উত্তর। এরপরে চলো আমরা আমাদের 6-এর পরে বর্গীয় জ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করি। বর্গীয় জ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেওয়া হয়েছে অনুপাতের 3:10। এটাকেও আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারি। এখানে প্রথমে যে 3 আছে এই 3কে আমরা ভাগচিহ্ন দিয়ে উপরে লিখব। 3-এর পরে অনুপাতের পরে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা নিচে লিখব। তাহলে এখানে আমরা লব পাচ্ছি 3, হর পাচ্ছি 10। আমাদের লবের সাথে 100 গুণ করব, আবার হরের সাথেও আমরা 100 গুণ করব। এখানে আমরা আমাদের এই 10 দিয়ে 100কে ভাগ করতে পারি, তাহলে 10 পাই। আমরা এখানে সংখ্যা পাচ্ছি 3 আর 10। 3 দিয়ে যদি আমরা 10কে গুণ করি 3×10 = 30, আর এখানে থাকবে তাহলে 100 ভাগের 1। এই 100 ভাগের 1-এর জন্য আমরা শতকরা চিহ্নটিকে দিয়ে দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি বর্গীয় জ নম্বরে শতকরা 30। এরপরে চলো আমাদের সর্বশেষে থাকা ঝ নম্বরের এই 12:25কে শতকরায় প্রকাশ করি। তাহলে ঝ নম্বর আমাদেরকে দেওয়া হয়েছে 12:25। তাহলে অনুপাতের প্রথমে থাকা এই 12 হচ্ছে আমাদের লব, অনুপাতের পরের সংখ্যাটা হচ্ছে আমাদের হর। এখানে আমরা এই 12-এর সাথে 100 দ্বারা গুণ করব, আবার এই 25-এর সাথেও 100 দ্বারা গুণ করব। আমরা এখানে এই 25 দিয়ে এই 100কে ভাগ করতে পারি, তাহলে 4×25 হচ্ছে 100। উপরে 12 আর 4কে যদি আমরা গুণ করি 4×12 হচ্ছে 48, আর এখানে থাকবে 100 ভাগের 1। এই 100 ভাগের 1-এর জন্য আমরা এখানে শতকরা চিহ্নটা দিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ঝ নম্বর হচ্ছে শতকরা
48। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা 1 নম্বরে থাকা যতগুলো ভগ্নাংশ এরপরে দশমিকের সংখ্যা অনুপাত দেওয়া হয়েছিল সবগুলোকে আমরা শতকরায় প্রকাশ করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনী 2.2 এর 2 নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।